দেখুন একটু প্র্যাকটিক্যালি দেখুন যে এখানে কি অবস্থা। পাওয়ার আইসির আশেপাশে একদম বল দিয়ে শর্ট, এবং কি এই ফোনটিতে কিন্তু সফটওয়্যারেও ট্রাই করা হয়েছে, ইডিএল পয়েন্টে কিন্তু সোল্ডারিং করা হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে। তো আর কি কি করা হয়েছে দেখব। দেখুন এখানে র্যামটি কিন্তু ডিসপ্লেস হয়ে একটু দূরে আছে, মানে হচ্ছে র্যাম সিপিইউ সঠিক পজিশনে বসানোই নেই। তো এই ফোনটির আসলে কি কন্ডিশন রয়েছে এবং কি ফোনটি আদৌ ঠিক হবে কিনা। ফোনটি পাঠিয়েছেন পাবনা থেকে, আর ফোনটি একদম ফুল শর্ট অবস্থায় কিন্তু আছে। আমি প্রথমে পাওয়ার আইসিটি রিমুভ করে নিচ্ছি। পাওয়ার আইসি রিমুভ করার পর দেখুন এখানে দেখলাম যে পাওয়ার আইসি টুকরো টুকরো হয়ে আছে। তো এটি কিভাবে হলো আর কেন হলো। আসসালামু আলাইকুম, রানা টেলিকম থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটি কাজ নিয়ে। তো আজকের এই ফোনটি পাঠিয়েছেন পাবনা থেকে এক ভাই। উনি মূলত আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে ফোনটি আমার কাছ থেকে রিপেয়ার করে নিয়েছিলেন, সেরকমটি বলেছেন। আসলে এই ফোনটি আমি কোনো এক সময় রিপেয়ার করে দিয়েছি। উনি খুব ভালোভাবে দীর্ঘদিন কিন্তু ইউজ করতে পেরেছিলেন। তো দীর্ঘদিন ইউজ করার পর উনি হুট করে এই ফোনটি হয়তোবা কোনো প্রবলেম হয়েছিল বা ডেড মোডে চলে গিয়েছিল, এরকম একটি কন্ডিশনে ফোনটি অন্য কোনো একটি শপে দেখায়। দেখানোর পর ফোনটি রিপেয়ার না হওয়ার পর উনি আবার আমার কাছে পাঠিয়েছেন। দেখুন একটি বিষয় যে এই ফোনটি আমি কাজ করে দিয়েছিলাম, আর আমি যদি ফার্স্ট টাইম কাজ করে থাকি এই ধরনের ফোন, সেই ফোন যদি কোনো সময় ডেড হয় বা কোনো সমস্যা হয়, সেই বিষয়ে আমি একটি দায়িত্ব নিয়ে কাজ করে থাকি, এবং কি সেই ফোনগুলো ঠিক হওয়ার নিশ্চয়তা পাচ্ছেন আপনারা। এটি হচ্ছে বড় বিষয়। কারণ দেখুন একটি ফোন আপনি রিপেয়ার করবেন, সেটা প্রবলেম হতেই পারে, কিন্তু সেই প্রবলেম হওয়ার পর সেই প্রবলেমটি আবারও সলভ করে আপনি ঠিক হবে, এতটুকু নিশ্চয়তা আপনার পাওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার। সবাই কিন্তু এভাবে দিতে পারবে না। তো আমি দেখুন দেখতে পাচ্ছি যে এটির নেটওয়ার্ক সেকশন কাজ করা, নেটওয়ার্কের স্টিল খোলা, ব্যাটারিতে একদম চার্জ নেই। তো এরকম কন্ডিশনে ফোনটি আসলে আছে। আর ফোনটি আদৌ ঠিক হবে কিনা, ফোনটির কি কন্ডিশন রয়েছে, সব বিস্তারিত আজকে আপনাদের শেয়ার করব। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটি ফার্স্ট টাইম আসা আমার কাছে একটি ফোন আমি কিভাবে রিপেয়ার করি, সেই বিষয়গুলো আপনারা আমার একটি ইনটেক ফোনের কাজ দেখলে বুঝতে পারবেন, আর সেটি দেখার অনুরোধ রইল। অন্যথায় আপনারা কম্পেয়ার করতে পারবেন না। এই ফোনটির যে পাওয়ার আইসিটি দেখুন কি অবস্থা ভিতরে। দেখুন এখানে ক্যাপাসিটরগুলো শর্ট হয়ে আছে এবং সোল্ডারিং বলগুলো পাওয়ার আইসি থেকে বেরিয়ে ক্যাপাসিটরে লেগে আছে। এক কথায় খুব বাজে অবস্থা আমার মনে হচ্ছে। আর এই সেটটি এই মুহূর্তে আমি চেক করে দেখলাম ফুল শর্ট, ডিসি পাওয়ার সাপ্লাই লাগানো মাত্রই। দেখুন এখানে ইডিএল পয়েন্ট শর্ট করা, র্যাম ডিসপ্লেস সঠিক পজিশনে নেই। র্যাম সিপিইউ আমার কাছে মনে হচ্ছে দুটোই একটু নিজের জায়গা থেকে অন্য জায়গায় বসে আছে, মানে হচ্ছে লাগানো হয়নি ঠিকমতো হয়তো। তো আমি র্যামটি প্রথমে রিমুভ করে নিচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি। তো কন্ডিশন দেখাচ্ছি। সবচেয়ে বড় কথা হলো যে এই ফোনগুলো সুন্দরভাবে একবার যদি কাজ করা হয় তাহলে আইসিগুলো কিন্তু ভালো থাকে, খারাপ হয় না। সেটি আপনি দীর্ঘদিন ইউজ করার পর ফোনটি আবার ডেড হতে পারে, হলে আবারও সেই ফোনটি রিপেয়ার করা যাবে। যদি আপনার যতদিন পর্যন্ত আপনার ইউএফএস বা এই ফ্ল্যাশ চিপের ভ্যালিডিটি শেষ না হচ্ছে। কারণ একমাত্র এই ফ্ল্যাশ চিপগুলো যেগুলো আর কি রোম আইসি, আপনার এই রোম আইসিটির কিন্তু একটি নির্দিষ্ট লিমিট থাকে, এবং কি সেটি ইউজ হতে হতে একসময় কিন্তু সেটি ফিল আপ হয়ে গেলে আপনার স্টোরেজটি আর কাজ করবে না, রিড অনলি হয়ে যায়, অনেক সময় 90% কনজিউম হয়ে যায়, অনেক কারণেই অনেক সময় ড্যামেজ হয়ে যায়। তো সেটি হওয়ার আগ পর্যন্ত আপনার এগুলো ভালো চলবে। দেখুন সিপিইউ রিমুভ করেছিল বাট রিভলভ করে লাগায়নি, শুধু বসিয়ে দিয়ে দিয়েছে। তো এরকম কন্ডিশন যে ফোনটি আর ঠিক হবে না কোনো সময়। কিন্তু ফোনটি কিন্তু আসলে এরকম হওয়ার কথা ছিল না। ফোনটি যেহেতু আমি রিপেয়ার করেছিলাম, আমি জানি যে আমি যে ফোনগুলো রিপেয়ার করি, ফার্স্ট টাইম রিপেয়ার করে থাকলে সেই ফোনটি যদি আবার পুনরায় ডেড হয় সেটি তো রিপেয়ার করা সম্ভব। কিন্তু এই ফোনটির ক্ষেত্রে একে একে যে কন্ডিশনগুলো আমি দেখতে পাচ্ছি, প্রথমত আমি দেখলাম যে ফোনটি সম্পূর্ণ ফুল শর্ট। তো ফুল শর্ট থাকার অনেক কারণ থাকতে পারে। যেহেতু র্যাম প্রসেসর সঠিক পজিশনে লাগানো নেই, সেহেতু আমি প্রথমে র্যামটি এবং প্রসেসরটি রিমুভ করে নিলাম। তো এই ফোনটির যে প্রসেসরটি রয়েছে সেটি কিন্তু এর আগে আমি কোনো এক সময় যদি রিপেয়ার করে থাকি তাহলে সেটি অবশ্যই ভালো থাকার কথা।
তো দ্বিতীয়বার যিনি কাজ করেছেন তিনি রিবোলিং করেননি, রিবোলিং করার হয়তো চেষ্টা করেছেন। অ্যাকচুয়ালি কী করেছে এটি আমি বুঝতে পারছি না। আমি পাওয়ার আইসিটি যেহেতু শর্ট, এখানে এলোমেলো লিড লেগে আছে দেখুন এগুলো। ও এখানে পাওয়ার আইসিও কিন্তু মনে হচ্ছে যে রিবল করে লাগায়নি, পাওয়ার আইসিটি জাস্ট এমনি বসিয়ে রেখেছে। তো এই ধরনের কাজ বা এরকম ফোন দেখলে নেগেটিভ একটি মন মাইন্ড কিন্তু চলে আসে। আপনার ফোনের যখন এই ধরনের এত খারাপ অবস্থা থাকবে যে আইসিগুলো ঠিকমতো লাগানোই হয়নি, একে একে মনে হচ্ছে যে বসিয়ে দিয়েছে, মানে এক কথায় ফোনটি ঠিক হবে না, এরকম একটি মন নিয়ে বা ধারণা নিয়ে উনি কিন্তু ফোনটি রিটার্ন করে দিয়েছেন। এই ফোনটিকে এখন পুনরায় আবার রান করার জন্য চেষ্টা করতে হবে। তো সবসময় সব চেষ্টা কিন্তু সাকসেসফুলি হয় না। তো আজকের এই ফোনটির যে কন্ডিশন আমি দেখতে পাচ্ছি, দেখুন উনি প্রথম যখন আমাকে মেসেজ করেন যে অনেক দিন আগে আপনি ফোনটি রিপেয়ার করে দিয়েছিলেন, তখন আমি বলি সমস্যা নেই, আপনি ফোনটি পাঠিয়ে দেন, ঠিক হয়ে যাবে। কিন্তু উনি আহ, কথা বলতে চান আমার সাথে, অনেক একটু আনইজি ফিল করছিলেন কথাটি বলতে যে ফোনটি উনি অন্য জায়গায় দেখিয়েছেন। তো দেখুন পাওয়ার আইসিটি দেখুন, এটি হচ্ছে পাওয়ার আইসি ওনার ফোনের, টুকরো টুকরো হয়ে আছে। তো এটি কেন হলো আর কিভাবে হলো এবং কেন এই পাওয়ার আইসিটি এই ফোনটিতে লাগিয়ে দেওয়া হলো, এইসব বিষয় নিয়ে আমি আর কথা বলবো না। কারণ একটি ভালো ফোনকে আপনি আপনার নিজের পায়ে যখন নিজে কুড়াল মেরে নিয়ে আসবেন, সেই জিনিসটি আসলে খুব মানে খুব খারাপ লাগে। আমি এত বারবার ভিডিওতে বলি, এত কিছু বলি, তারপরেও কিন্তু অনেকে আমার যারা অডিয়েন্স আছে বা সাবস্ক্রাইবার যারা নিয়মিত ভিডিও দেখেন, তারাও এই ধরনের ভুল করেন। অনেকেই মেসেজ দিচ্ছেন, বলেন যে আমি আপনার নিয়মিত ভিডিও দেখি, তো আমার ফোনটি প্রবলেম হয়, আমি এক জায়গায় দেখিয়েছি, ঠিক হয়নি, এখন আপনি একটু দেখবেন। তো আমার কথা হচ্ছে যে আমাকে যদি কেউ ফোন পাঠাতে চান, দেখাতে চান, তাহলে একটু ফার্স্ট টাইমেই পাঠাবেন, অন্যথায় আপনি আমার কাছে পাঠাবেন না। যেখানে চেষ্টা করেছেন সেখান থেকে ফাইনাল রেজাল্ট নিয়ে নিন। অনেক টেকনিশিয়ান ভাইরা আছেন নিজেরা ট্রাই করে আনসাকসেস হওয়ার পর নিয়ে আসে, সেই কাজগুলোতে খুব কষ্ট হয়, খারাপ হয়, অনেক সময় ঠিক হয় না, একাধিক সময় লাগে, সময়ের একটি মূল্য আছে। তো যদি আনতে হয় প্রথমে আনবেন, আর যদি খারাপ হয়ে যায় বা হচ্ছে না, তাহলে সেখান থেকেই আপনি একটি সিদ্ধান্ত বের করে দিয়ে দিন। অযথা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে চাপাচাপি করবেন না, মেন্টালি অনেক প্রেশারে থাকতে হয়। আর এই কাজগুলো করতে গিয়ে কিন্তু অনেক ভালো কাজ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এটি আপনারা বুঝবেন না, যারা কাজ করে তারা হয়তো বুঝবেন, সবাই হয়তো বুঝবেন না। তো এই যে এই ফোনটি যাই হোক অনেক ধৈর্য নিয়ে আমি ভিডিও শর্ট করে নিয়ে আসছি, বাট এর মানে এই না যে সময় কম লেগেছে। এই ফোনটিতে আমি নতুন করে পাওয়ার আইসি ইনস্টল করেছি, যেহেতু ভাঙা ছিল, এবং এই ফোনটির র্যাম সিপিইউ পুনরায় আবার রিভলভ করলাম, এবং একটি লাইনের সমস্যা ছিল সেটিও কিন্তু ইউভি দিয়ে সলভ করতে হয়েছে। তো এবার আমি ফোনটি চার্জে লাগিয়ে দেখব, তো ফোনটি আসে কি। আলহামদুলিল্লাহ, আসলে কি বলবো, এটি চিন্তাই করিনি যে ফোনটি এক চান্সে এভাবে রান হয়ে যাবে। তো সমস্যাগুলো নিজে তৈরি করা, যে কাজ করেছে হয়তো সমস্যাগুলো সেই তৈরি করেছে। কারণ এই ফোনটি নেটওয়ার্ক সেকশন খোলার কোনো মানেই হয় না, তারপরেও এটির স্টিল খোলা হয়েছে, কেন হয়েছে জানি না। তো এটি একটু কভার করে দেব, কভার ঢেকে না দিলে দেখা যাবে যে ক্যামেরার লেন্সের নিচে যে একটি কপারের পেপার থাকে সেটি কিন্তু টাচ লেগে শর্ট হয়ে যেতে পারে। তো এই একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে পাওয়ার আইসি ভাঙা ছিল, পাওয়ার আইসি কীভাবে ভাঙলো, ভাঙা পাওয়ার আইসি কেন এখানে লাগিয়ে দেওয়া হলো, এবং কি র্যাম সিপিইউ কেন রিভলভ না করে ওভাবে বসিয়ে দেওয়া হলো, এই বিষয়গুলোর কোনো অ্যান্সার নেই আমার কাছে। যে ভাই ফোনটি দেখিয়েছে বা যার ফোন, সেই একমাত্র এগুলোর অ্যান্সার দিতে পারবে। কারণ ফোনটি একদম রানিং ছিল, আমি ঠিক করে দিয়েছি। আর সেই ফোনটি প্রবলেম হওয়ার পর ফোনটির কন্ডিশন কি হয়েছিল আপনারা নিজেরাই দেখলেন। তো এই ফোনটি আসলে ঠিক করার ইচ্ছা ছিল না, তারপরেও আবার কপাল গুণে ঠিক হয়ে গেল। যা হোক, এই যে দেখুন ভাঙা আইসিটি। তো এরকম খারাপ করবেন না, ফোনগুলো ভালো করার চেষ্টা করবেন।